নমস্কার সকলকে বন্ধুরা, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমাদের জন্য ত্রিপুরাতে এমটিএস পোস্টে ভ্যাকেন্সি বের হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে শুধুমাত্র 8 পাস নয়, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা তোমরা যদি 12 পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকো প্লাস গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো, তাহলেও কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের জন্য এসসি এসটি জেনারেল সবার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সবাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এখানে কোনো রকম পরীক্ষা তোমাদের হবে না, শুধুমাত্র একটি মাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু চাকরিটা পেতে পারো। এখানে স্যালারিটাও কিন্তু তোমাদের ভালো একটা স্যালারি রয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু ডিটেলসে আলোচনা করে দেব। এই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কতটা পোস্ট রয়েছে বা কোন ক্যাটাগরির জন্য কতটা পোস্ট, কত স্যালারি রয়েছে, তোমাদের সব কিছু আলোচনা করব। তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, এখানে নোটিফিকেশনটা বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা। এখান থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো এখানে কি হবে, তোমাদের একটিমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। কি কি পোস্ট আছে এখানে দেখে নিই, তোমাদের দেখিয়ে দিই। প্রথমত মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে দেখো 6টা, ঠিক আছে। তোমাদের এজ লিমিটটা চেয়েছে 40 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে। 40 বছর পর্যন্ত হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার মধ্যে এসটিদের জন্য 2টা পোস্ট রয়েছে, এসসিদের জন্য 1টা পোস্ট, আর ইউআরদের জন্য 3টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 13,000 থেকে, ঠিক আছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, মিনিমাম হায়ার সেকেন্ডারি পাসড ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন, ঠিক আছে। তোমরা 12 পাস করা থাকলেই চলবে, বা স্কুল অ্যান্ড কম্পিউটার সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট অর প্রাইভেট ইনস্টিটিউশন অর মিনিমাম এক্সপিরিয়েন্স টু হ্যান্ডলিং অফ কম্পিউটার। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটারে তাহলেও চলবে, না থাকলেও চলবে। তোমাদের কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটারে তাহলে একটা সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে অথবা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে হলেও কিন্তু তোমাদের যে তোমাদের কি বলে এটা সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলেও কিন্তু চলবে, শুধুমাত্র 12 পাস করা থাকলেও তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর এখানে দেখো, তোমাদের যদি তোমরা ব্যাচেলর ডিগ্রি করে থাকো অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো কলেজ থেকে, মানে গভর্নমেন্ট রেকগনাইজ কলেজ বা ইনস্টিটিউশন থেকে, তাহলেও কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। সাথে তোমাদের কিছু নলেজ টু হ্যান্ডেল কম্পিউটার অ্যাপ্লিকেশানস, তোমাদের কিছু নলেজ লাগবে কম্পিউটার করার জন্য, কম্পিউটারে কিছু নলেজ থাকলেই তোমাদের চলবে। তারপর আসো বারবার পোস্ট। এখানে তোমাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা লাগছে 8 পাস। তোমরা যদি যে কোনো স্কুল থেকে 8 পাস করে থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। সাথে 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড ফ্রম এনি ইনস্টিটিউশন। যে কোনো ইনস্টিটিউশনে যদি তোমাদের 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকে কাজের, তাহলে কিন্তু তোমরা এখানে কী করতে পারবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু তোমাদের ডিজায়ার কোয়ালিফিকেশান থাকলেও চলবে, না থাকলেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র 8 পাস করলেও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2টা, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। এই 2টা ভ্যাকেন্সির মধ্যে একটা রয়েছে এসটিদের জন্য, একটা রয়েছে ইউআরদের জন্য। এখানে তোমাদের বেতনটা দেওয়া হবে কত, 9,000, ঠিক আছে। 9,000 করে তোমাদের বেতনটা দেওয়া হবে, অর্থাৎ পার ডে তোমাদের 300 টাকা করে বেতন থাকছে এখানে। এবং এখানে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে কি কি রুলস তোমাদের ফলো করতে হবে দেখো। তোমাদের এখানে পিআরটিসি সার্টিফিকেট লাগবে, যারা যারা ত্রিপুরার আছো পিআরটিসি সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের যে ওয়ার্কিং ইন্টারভিউটা হবে এটা কবে হবে, 14/8/2025, ঠিক আছে। অর্থাৎ এই আগস্ট মাসের 14 তারিখেই কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে। এবং কোথায় হবে অ্যাড্রেসটাও দেওয়া আছে দেখো, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এবিপি রিজিওনাল ক্যান্সার সেন্টার 79 টিলা, কুঞ্জবন, আগরতলা, ত্রিপুরা, ঠিক আছে। কুঞ্জবন 79 টিলা, আগরতলা, ত্রিপুরা, এখানে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে। এই অফিসে গিয়ে তোমরা সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এগুলোও নিয়ে তোমরা কিন্তু যেতে হবে 14 তারিখ, অর্থাৎ 14 তারিখে তোমাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউটা হবে। আর যদি ডিটেলসে আরও কিছু ইনফরমেশান জানতে চাও তাহলে এই নম্বরে তোমরা ফোন করতে পারো অথবা এই ইমেলে তোমরা ইমেল করে জানতে পারো, ঠিক আছে।
তারপর দেখছি তোমরা 14 তারিখ 10টা AM 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে তোমরা 10টা থেকে 11টার মধ্যে তোমরা ওইখানে পৌঁছতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন টাইম এটা, ওইখানে তোমাদের তখনই তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে। শুধুমাত্র একটি ভাইবার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে নেওয়া হবে না। আবার আরেকটা জিনিস, যারা যারা SC ST আছো তাদের জন্য কিন্তু 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। সাথে যারা যারা তোমরা মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ওইখানে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। ওইখানে 14 তারিখেই তোমাদের ছোট্ট একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সামান্য নলেজ দেখবে যে তোমাদের কি কম্পিউটারে নলেজ কীরকম আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এই নোটিফিকেশানে তোমরা কি কি করতে হবে, ঠিক আছে। আমি আবারও তবু শর্টকাটে একটু বলে দিই। তোমরা শুধুমাত্র 8 পাস করা থাকলে বারবার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আবার যদি মাল্টিটাস্কিং পোস্টে অ্যাপ্লাই করো তাহলে 12 পাস করা থাকতে হবে। আর যদি কোনো সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে চলবে, না থাকলেও চলবে। এবং তোমাদের এই ওয়াকিং ইন্টারভিউটা হবে 14/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে। সকাল 10টার মধ্যে তোমরা যে অ্যাড্রেসটা দেখিয়েছি ওই অ্যাড্রেসে তোমরা কিন্তু গিয়ে পৌঁছতে হবে। 79 টিলা কুঞ্জবন আগরতলা, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ ABP রিজিওনাল ক্যান্সার সেন্টার, এখানে তোমরা গিয়ে পৌঁছতে হবে। এবং ওই দিন 14 তারিখে তোমাদের ওয়াকিং ইন্টারভিউটা হবে এবং এই ওয়াকিং ইন্টারভিউর মধ্যে তোমাদের কিন্তু সিলেকশানটা করা হবে। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই ক্লিয়ার করব। আর আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছে। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের এখানে 11th মান্থের জন্য কিন্তু নিয়োগটা করা হবে, ঠিক আছে। 11th মান্থের জন্য এটা একটা কন্ট্রাকচুয়াল। তারপরে কিন্তু এমন না যে 11 মান্থ শেষ হলে তোমাদের চাকরিটা চলে যাবে, এরকম না। আমরা দেখেছি যে যতই এরকম কন্ট্রাকচুয়াল যে জব আসে, পরবর্তীকালে যে এটা টাইম অফ পিরিয়ডটা শেষ হয়ে গেলে তখন আবার এক্সটেন্ড করানো হয়, অর্থাৎ এই চাকরির পিরিয়ডটা তোমাদের বাড়ানো হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখছি যে এরকম কন্ট্রাকচুয়াল জবগুলো শেষ হয় না, এগুলারকে আরও এক্সটেন্ড করে টাইম বাড়িয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে কোনো তোমাদের চিন্তা করতে হবে না, এটা অবশ্যই তোমাদের এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। তো আশা করবি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।